এদেশের মানুষ ইসলাম চায় না, তারা আসলে গণতন্ত্র চায়। যারাও ইসলাম চায় তারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলাম কায়েম করতে চায়, অর্থাৎ ইসলাম পরে গণতন্ত্র আগে। আমার জানা মতে বাংলাদেশে অন্তত 50টার মতো ইসলামিক রাজনৈতিক দল রয়েছে। ইসলামিক দলগুলোকে গণতন্ত্র উদ্ধারের জন্য সংগ্রাম করতে দেখলাম ও জীবন দিতে দেখলাম। গণতন্ত্রের জন্যই তারা সেকুলার দলগুলোর সাথে জোট বাঁধলেন, আবার গণতন্ত্রের জন্যই তারা সেকুলার দলগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কিন্তু দিন শেষে তাদের পরিচয় তারা ইসলামিক দল। তারা নাকি ইসলাম কায়েম করবে। কিভাবে ইসলাম কায়েম করবে? নির্বাচনের মাধ্যমে। অবাক করার বিষয় হলো জনগণ কিন্তু নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় না, ক্ষমতায় বসায় সেকুলার দলগুলোকে। জনগণও কিন্তু ইসলাম চায় না, গণতন্ত্র চায়। জনগণ খুব ভালোভাবেই জানে ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে গণতন্ত্র থাকবে না। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামিক দলগুলো রাত দিন সংগ্রাম করে গণতন্ত্র উদ্ধার করছে, ক্ষমতায় যাওয়ার পর সেই ইসলামিক দলগুলোই গণতন্ত্র বাদ দিয়ে ইসলামী ফ্যাসিবাদ কায়েম করবে। জনগণেরও দোষ দেওয়া যায় না, কারণ ইসলামিক দলগুলো যখন ইসলাম বাদ দিয়ে গণতন্ত্রের প্রচার করছে, গণতন্ত্রের জন্য গলা ফাটাচ্ছে, তখন জনগণ তো গণতন্ত্রই চাইবে, ইসলাম চাইবে না। মজার বিষয় হলো ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু জোর গলায় জনগণকে একথা বলতে পারে না গণতন্ত্র শিরক, কারণ জনগণ প্রশ্ন করে বসবে, গণতন্ত্র যদি শিরক হয় তোমরা ইসলামিক দলগুলো কেন গণতন্ত্রের জন্য আন্দোলন করো?